Cookbook by Rini. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক বাই রিনি। আজকে যে রান্নাটি আমি নিয়ে এসেছি সেটি মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে একদম সহজভাবে তৈরি হয়ে যাবে। সেটা হলো ট্যাংরা মাছের একটা রেসিপি। চলুন দেখে নিই কীভাবে এই রান্নাটা আমি করছি। প্রথমেই মাছের মধ্যে একটা প্লেটের মধ্যে মাছগুলো নিয়ে ওগুলোকে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চ দিয়ে ভালো করে মিক্স করে ওপর থেকে একটু ভালো পরিমাণ মতনই মাছের হিসাবে সর্ষের তেল অ্যাড করে নেবেন, দিয়ে এটাকে সাইডে ভালোভাবে মিক্স করে রেখে দেবেন। এবার কড়াইতে অল্প করে তেল দিয়ে আর ফোড়ন দিতে হবে, এর মধ্যে কালো জিরে, চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, দিয়ে এবার ভালো করে মাছগুলোকে আমরা এখানে মিক্স করে রেখেছিলাম সেইটাকেই আরও ভালোভাবে একটুখানি মিক্স করে এবার কড়াইতে আমরা ওই অ্যাজ ইট ইজ মাছটাকেই মশলা লাগানো যেটা ছিল সেটা আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার আমাদেরকে এইটা খেয়াল রাখতে হবে যে আমাদের মাছগুলোকে দু সাইডে ভালোভাবে এক এক করে ভেজে নিতে হবে। রান্নাটা খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। চটজলদি এই গরমকালে আমরা খুব সহজেই এই রান্নাটি তৈরি করে খেতে পারি। এবার এক পাশে যেই মাছটা ভাজা হয়ে যাবে আর এক এক করে আমরা পাল্টে নেব। দেখুন এক সাইডে কি সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার যেই দু সাইডেই ভাজা হয়ে গেছে, যে প্লেটে যে আমরা মাছটাকে ম্যারিনেট করেছিলাম সেই যে বেঁচে ছিল মশলাগুলো সেইটা একটু জল দিয়ে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি। তারপরে যেরকম আমাদের ঝোল আমাদের দরকার সেই হিসাবে পরিমাণ মতন জল অ্যাড করে আর ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে জিনিসটাকে আমরা ঢেকে রাখছি। দেখুন কিছুক্ষণ রাখলেই আমাদের মাছটা একদম তৈরি। একটা পাত্রতে এটাকে ট্রান্সফার করে গরম গরম ভাতের সাথে এই রান্নাটাকে এনজয় করুন। জানি এই রান্নাটা খুবই সহজ, আমরা সবাই এই রান্নাটি আমরা খেয়েছি। তাও এই গরমে এই ধরনের সিম্পল রান্না করে খান। সুস্থ থাকুন, টাটা।